আপনাদেরও শান্তি বসিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো কাজ সহ ভিসা, এই যে একটা বিষয়, আপনারা জানেন যে আমি কাতার নিয়ে সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। যার কারণে আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকার কারণে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের হেল্প করার জন্য, বা আমি যতটুকু জানি ওইটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো অনেকেই আমাকে বলছেন যে ভাই কাজের একটা ভিসা দেন, কাজের একটা ভিসা দেন। আজকে আমি একটু সময় নিয়ে কাতারে আমি কতটুকু প্রতারিত হয়েছি এবং কাজের ভিসা ওইটা নিয়ে একটু বিস্তারিত বলবো। আপনারা যদি একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন আমি কত বড় বিপদে পড়ছিলাম। আপনারা জানেন যে আমি বাহরাইনে ছিলাম 6 বছর, ওইখানে আমি ড্রাইভিং করতাম। তো যাই হোক, 6 বছর থাকার পরেও আমি কাতারে এসে কিভাবে বিপদে পড়লাম, প্রতারণার শিকার হলাম, ওইটার অভিজ্ঞতা থেকে কিন্তু আমি মূলত আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি। তো কাজের ভিসা বলে আমি যখন কাতারে আসি তখন আমারই একটা বাগিনা, সে ফুড ডেলিভারিতে কাজ করে মোটরসাইকেল দিয়ে আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে যাই হোক, আমার বিষয় নাই বলি, যখন সে একটা কোম্পানি আমাকে পরিচয় করিয়ে দিল এবং ওই কোম্পানির মুদির কাতারের, তার সাথে আমি কথা বললাম। বলার পরে সে আমাকে বলল যে পরিচিত লোক আছে কিনা, ভালো ভিসা আছে, কাজ দিবে ক্লিনারের। এটা হইতে পারে হসপিটালের ক্লিনার, হইতে পারে যে ব্যাংক, তারপরে শপিং মল, বড় বড় যে শপিং মলগুলো আছে ওইগুলার ক্লিনার, ইনডোর ক্লিনার। তো আমি প্রথমে ওনার কথা বিশ্বাস করিনি। বাগনাকে বললাম, বাগনা বলে যে আমাকে যেটা কাতার খুব ভালো কোম্পানি এবং অথেন্টিক, কোনো ভেজাল হবে না বলে আমি ওনার কাছ থেকে 8টা ভিসা নিই। তো ওইখানে আমার সবচেয়ে বড় ভুল হয়, আমি যদি 8টা ভিসা না নিয়ে 1টা বা 2টা ভিসা নিতাম, নেওয়ার পরে আমি যাচাই বাছাই করে দেখতাম কোম্পানি কাজ দেয় কি না, এবং যে কাজের কথা বলছে, যে স্যালারির কথা বলছে ওইটা ঠিক আছে কিনা। তো জানি না আমি কি লোভে পড়ে গেছিলাম, না ওইটা আমার জীবনে একটা বড় একটা শিক্ষা, ওইটার কারণে আমি ইউটিউবে ভিডিও বানাইতেছি এবং আপনাদের ভালোবাসা আমি পাইতেছি। রিসেন্ট একটা ভাইয়ের ভিসা করছি, ফ্রি ভিসা, ওনার বাড়ি হলো ঠাকুরগাঁ। তার আগে আরেকটা ভিসা হলো রাজশাহী। তো যাই হোক, অনেক জেলা থেকে আমার মাধ্যমে আপনারা ফ্রি ভিসা প্রসেসিং করেন জেনে বুঝে, এবং ফ্রি ভিসায় গিয়ে আপনি কি করবেন ওইটার উদ্দেশ্য আমাকে বলার পরে আমি আপনাদেরকে বলি যে আপনারা ফ্রি ভিসায় আসুন, আসলে একটা কিছু করতে পারবেন, আর না হলে ডাইরেক্ট বলি যে আইসেন না। তো যাই হোক, এটা অন্য বিষয়। তো ওইখান থেকে যখন আমি একদিনে 8টা লোকের ফ্লাইট হয়, নিয়ে আসার পরে কোম্পানি গাড়ি পাঠায় মাইক্রোবাস, আমি সহ যাই এয়ারপোর্টে। এখানে যতগুলা লোককে আমি নিছিলাম, এই যে আপনারা দেখতে পাইতেছেন, ওনাদের চেহারা আমি হাইড করে রাখছি। যাই হোক, কোম্পানি মাইক্রোবাস পাঠিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করে তাদেরকে। দেন মাইজার নামে একটা জায়গা আপনারা ভালো করে চিনেন কাতারে, ওইখানে তাদের অফিস, ওইখানে তাদের ক্যাম্প বলে ওইখানে রাখে। রাখার পরে খাবার থেকে শুরু করে ওয়াইফাই বিলটাও কিন্তু কোম্পানি বহন করে। তো যাই হোক, যে কাজের কথা বলছিল ওই কাজের নাকি কন্ট্রাক্ট, তারা যে কন্ট্রাক্ট আসছিল ওই কাজের কন্ট্রাক্টটা তাদের কাছ থেকে যে কোনো একটা কারণে তারা ওই কাজটা পায় নাই। তো ওই লোকগুলাকে বলছিল যে অন্য কাজ দেওয়ার জন্য। অনেকে রাজি হয়েছিল, অনেকে রাজি হয়েছিল না। তো ওইটার কারণে অনেক ঝামেলা হয়েছে। 3টা লোক দেশে চলে আইছে, 5টা লোক বর্তমানে এখনো স্টিল নাও কাতার আছে। আলহামদুলিল্লাহ ওরা কাজ করতেছে এবং ভালো একটা কোম্পানিতে আছে। আর যে কোম্পানিতে ভিসা ইস্যু হয়েছিল ওই কোম্পানি অলরেডি বন্ধ হয়ে গেছে। কারণ হইলো তাদেরকে গার্ডেনের কাজ দেওয়া হয়েছিল, যে রাস্তার পাশে যে গাছগুলা আপনারা দেখেন ফুলের গাছ, ওইগুলা কাটিং করা, পানি দেয়া, মানে নার্সিং করা আর কি, গার্ডেন ক্লিনার হিসেবে। তো 2 মাসের স্যালারি আটকা দিয়েছিল তাদের। তো তখন একটা কোরবানি ঈদ হয়, কোরবানি ঈদের আগে মালিক বলছিল যে 15 দিনের স্যালারি নেও, আর বাকি
1.5 মাসের স্যালারি, ঈদের পরে বিল আসবে, আসলে পরে তোমাদেরকে আমি স্যালারি দিব, তোমাদের টাকা মাইর যাবেন। 15 দিনের স্যালারিটা আমার পক্ষ থেকে দিতেছি। যদিও নিয়ম নাই 15 দিনের স্যালারি দিলে 1 মাসের স্যালারি নালে তোমরা 2 মাসের স্যালারি পাও, 2 মাসের স্যালারি দিব। তো আমার যে লোকগুলা পাশাপাশি ওই কোম্পানিতে আরো অনেকগুলা লোক আসছিলেন, ওরা একটা আন্দোলন করে অফিসের মধ্যে ম্যানেজারের সাথে মানে মারামারি তাড়াহুড়া শুরু করে সিআইডিতে ফোন দেয়। ইনস্ট্যান্ট এখানে সিআইডি আসে, পুলিশ আসে, আসার পরে মালিক যখন সিসি ক্যামেরায় দেখতে পেলো উনি বাংলাদেশি আসছিলেন, ওনার 50% আরবি কাতারি আর 50% উনি ছিলেন। তো যাই হোক, ওনার বাড়ি নোয়াখালী হাতিয়াতে। ওনার প্রায় এটা 20 টাকার কোম্পানি, ওই কোম্পানিতে প্রায় 400+ মানুষ আছিল। তো টোটালি কোম্পানিটা বন্ধ হয়ে যায়, ওরা তো স্যালারি পাই না, টোটালি কোম্পানিটা বন্ধ হয়ে যায়। এবং ঈদের দিন, কুরবানি ঈদের দিন সকালবেলা আমি সিআইডি অফিসে ছিলাম প্রায় 6 ঘন্টা। আমাকে মালিক ফোন দিয়ে নিছে যে তোমার লোকগুলো আসছিল। যাই হোক, এটা অন্য বিষয়, ওদের জন্য ওদেরও কষ্ট হয়েছে। মূলত দোষটা তো আমারই, আমি যাচাই বাছাই করি নাই। আর যে লোকগুলাকে নেওয়া হয়েছিল, এটা হলো আমার মামা শ্বশুরের ছেলে, চাচা শ্বশুরের ছেলে, চাচাতো ভাই, চাচা, এলাকার একজন বড় ভাই, বন্ধু, তারপর আমার একটা তাওতো ভাই, সবাই ক্লোজ। এবং আমাকে বিশ্বাস করেই তারা কিন্তু টাকা পয়সা দিছিল, ভিসা নিয়েছিল, নেওয়ার পরে ওই বিপদে পড়ে। তো যাই হোক, ওইটার প্রায় আমি 1.5 বছর এটার গ্লানি আমাকে টানতে হয়েছে। এবং ওইটা থেকে আমার একটা বড় ধরনের শিক্ষা হয়েছে, যেটা আল্লাহ জীবনে যেন আমাকে আর না করায়। যার কারণে এখানে আরো অনেক কিছু হয়েছে, বললে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তো যাই হোক, আমি মূলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা আমার হিস্ট্রিটা বলতেছি। শেষ পর্যন্ত ওই কোম্পানিটা ব্লক হয়ে যায়, ওদের আইডিও প্রায় 8-9 মাসের মতো। পরবর্তীতে তারা 4 মাস অন্য একটা কোম্পানিতে কাজ করে, ভালো একটা কোম্পানিতে স্যালারি ভালো পাইছে। ও যখন আইডি মেয়াদ শেষ হয়ে যায়, কোম্পানি ব্লক, তখন আরেকটা কোম্পানিতে তারা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পরে রাজলাপ্পানে কাজ করবে, ভালো স্যালারি, কোম্পানি নিজের টাকা দিয়ে তাদেরকে চেঞ্জ করে নিচ্ছে, আরো ফেসিলিটি দিছে। তারপরে যে ওইখানে যাওয়ার যখন ডেট হলো, তখন রাজলাপ্পানে আপনারা জানেন ইরান কাতারের যে যুদ্ধটা ছিল, রাজলাপ্পানে অনেক ক্ষতি হয়েছে, যার কারণে তারা ওখানে যাইতে পারে নাই। জানি না তাদের নসিবে কি ছিল, রিজিক কেমন, যে জায়গায় যায় তারা সেই জায়গায় সমস্যা হয়। তো মূল কথায় আসি, কাজের ভিসা বলে ওদেরকে নেওয়ার পরে যখন কাজ দিতে পারি নাই, সমস্যা হয়েছে, অনেক ভর্তুকি দিছে আমি তাদের তোলে। কোম্পানি তো দিছে, আমি নিজেও দিছি, কারণ নিজের লোক, ভাই বাদার, সব আত্মীয় রিলেটিভ। তো শেষ পর্যন্ত 3টা লোক দেশে আসে, 2টা লোকের সাথে আমি মীমাংসা করি, নিজের মানুষ, টাকা পয়সা দিয়ে সমাধান করি। একটা লোক আমার নামে মামলা করে, শাশ্বত ভাই আমার, মামলা করার পরে আমার ওয়াইফ সহ মামলা করে। তো আমি মামলাতে হাজিরা দিছি, সে বলছে যে আমি তার 3,80,000 টাকা। আমি বলে নিই তাদের টিকিট, মেডিকেল, ভিসা, টোটালি 3,80,000 টাকা তারা কাতারে নিয়ে গেছিলাম। আমি ওদের কাছ থেকে আমি কোনো বেনিফিটই করিনি, মানে বেনিফিট না বললেই চলে এরকম। তো যাই হোক, পরবর্তী মামলা হওয়ার পরে আমার জামিন হয়, স্থায়ী জামিনও হয়। রিসেন্ট গত কয়েকদিন আগে একটা তারিখ ছিল, জুলাইয়ের 30 তারিখ আবার একটা তারিখ আছে। তো ওইভাবে চলতেছে। ও বলছে যে আমি 3,80,000 টাকা আত্মসাৎ করছি, যদিও ওর মামলা এটা ভিত্তি নাই, আমি তাদেরকে বৈধভাবে নিচ্ছি এবং বৈধভাবে নিয়ে আসছি। তো ওইগুলার কারণে আমি এত হেনস্থ হওয়ার পরে আমার এত বড় একটা শিক্ষা হয়েছে, যার কারণে আপনারা আমাকে যদি আমি কাজের ভিসা পাইও, আমাকে যারা নক করেন, আমি বলি যে আমার কাছে কাজের ভিসা নেই, কারণ আমি আর দ্বিতীয় ভুল করতে চাই না। কারণ কাতারে অধিকাংশই এরকম হয়। আমার ভিডিওগুলোতে আপনারা বাস্তবতা কি এবং কি হয় ওটা আমি অনেকে বলছি, অনেকে আমার কথা দেশে থাকতে শুনেন নাই, কিন্তু কাতারে গিয়ে এখন বিপদে পড়তেছেন। রিসেন্ট চিটাগাং এর একটা ভাই আমাকে ফোন দিচ্ছেন, ওনাকে আমি সতর্ক করছি বারবার ভিসা নেওয়ার আগেও, তারপর উনি নিয়ে এখন বিপদে পড়তেছেন। কোম্পানি আইডি দিতেছে না, কোম্পানি খুঁজে পাইতেছে না, যে ব্যক্তির মাধ্যমে গেছিল উনি ফোন ধরতেছে না, মানে অনেক সমস্যা কাতারে। যাই হোক, আপনারা, আমি আমার বিষয়গুলো শেয়ার করার উদ্দেশ্য হলো, যার কারণে আমি কাজের ভিসা না করি কেন আপনাদেরকে, কারণ এটা ফ্রড হয়। 10টা ভিসা যদি হয় এরকম, 9টা ভিসাই ফ্রড হয়, কারণ কোম্পানি ভিসাগুলো এখন বন্ধ, কোম্পানি ডাইরেক্ট লোক নিতেছে না। ফ্রি ভিসায় যাইয়ে গিয়ে কোনো থার্ড একটা কোম্পানিতে আপনারা যাবেন, এগ্রিমেন্টে কাজ করবেন, এইভাবেই মূলত কাতারে কাজ চলতেছে এখন। তো যাই হোক, কাতারে অনেক অপরচুনিটি আছে ব্যবসা বাণিজ্য করার। আমি রিসেন্ট অনেকগুলা ভিডিও মেক করছিলাম, তো আমি সময় পাই না।
পারি না আমার গাড়ির বিজনেস, পাশাপাশি যে সহজগুলা বিজনেস করা যায় আপনারা ইউনিটি করে ৫ জন ১০ জন মিলে কিভাবে ব্যবসা করতে পারেন। ভাই ব্যবসা না করলে দিন শেষে আপনি কিছু করতে পারবেন না মেরিলিস্ট। যে টাকা ইনকাম করবেন, খরচ এমনি সেমনি সব শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমার গল্পটা বলার উদ্দেশ্য হলো আমার বিষয়ে আপনারা জানার জন্য। আমি কেন কাজের ভিসা নিয়ে কাজ করি না, টোটালি ফ্রি ভিসা, এবং ফ্রি ভিসা তো সবাইকে দেই না বা প্রসেসিং করি না। আপনারা জানেন অনেকগুলা ভাইকে আমি রিজেক্ট করছি বা না করছি যে না আমার কাছে ভিসা নাই। কারণ ওনারা কোনো কাজ জানে না, দক্ষতা জানে না, কাতারকে কি করবে? তো যাই হোক, ভিডিও আর লম্বা করার দরকার নাই। শর্ট ভিডিওতে আপনারা বুঝতে পারছেন। আর দোয়া করবেন। আমি জানি আমি হনেস্ট আমার জায়গা থেকে। আমি তাদের ক্ষতি চাইছিলাম না। যদি ক্ষতি চাইতাম তাহলে তো নিজের ভাই ব্রাদার আত্মীয়স্বজনকে নিতাম না, বাহিরের মানুষকে নিতাম। তারপরও আমি বিপদে পড়ছি, মামলা পর্যন্ত গাইলাম। তো রায় যা হওয়া হয় হবে ইনশাআল্লাহ। যদি আমি ভুল প্রমাণিত হই, দোষী প্রমাণিত হই, ৩,৮০,০০০ ওকে দিব। আর যদি ভুল প্রমাণিত না হয় তো আ আদালত যা রায় দিবে তা আমাকে মানতে হবে। তো যাই হোক, এই হলো আজকে আমার মূল বিষয় বললাম এবং কাতারের পরিস্থিতি বললাম। আশা করি ওই ভিডিও থেকে আমার বাস্তবতা থেকে আপনারা অনেক শিক্ষা নিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।